কিয়ামতের ময়দান একজন আরেকজনকে প্রশ্ন করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনে কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজনে বলবে, না না, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। ফাস আলিল আদি, আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছিলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, এতটুকু তো আমার কাছে দুনিয়ার মনে হইল। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, একটু মাঝে মাঝে একটু মুরাকাবা না করলে সে মানুষের মধ্যেই পড়ে না। কারণ আসলে আমরা দুনিয়াতে কেন আসলাম, আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন, আমরা ছিলাম কোথায়, আছি কোথায়? এই আরে বসাই দাঁড়াও, তোমরা কি করো যারা সবাই বসাই দিয়ে, আমরা ছিলাম কোথায়, আছি কোথায়, রওনা করব কোথায়? দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ নাই। বাজান সবসময় মনকে বুঝাইয়েন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলছেন, আলী তুমি দুনিয়ার তোমার হায়াতকে কি কেমন তুমি মনে করো, কত দূরে কেমন নিকট তুমি মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এই নামাজের শেষ হইতে পারে, সামনের ওয়াক্তের নামাজের জন্য সুযোগ আর নাও পেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো এক নামাজ থেকে অন্য নামাজ আসতে, মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী মৃত্যু তো এত দূরে না। বাজার লঞ্চের থেকে আল্লাহর বান্দা নামতেছিল, আমি মাঠের ভিতরে যাব, মাঠের ভিতরে আসতে না আসতে এরপরে আসতে ঢইলা পড়লো, চিন্তাও করতে পারে না আর বাড়ি জ্যান্ত অবস্থায় যাইতে পারবে না। আখারে আলী, তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারে কিনা। এই হইল দুনিয়া। আর আখিরাতের জিন্দেগি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এই পুরা জমি এই গোডাউন যদি সরিষা দিয়ে ভইরা দাও, একটা পাখিকে যদি বলা হয় কবুতর পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু, আর কোনো দিন শেষ হবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে এমপি মিনিস্টার চেয়ারম্যান বড় ধনী আমার বাবারা, হে সভাপতি সেক্রেটারি আমার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা, দুনিয়াটা হলো কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এই ঠান্ডা, এই গরম, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর কোনো অভাব নাই। এই ছেলে কথা শোনে না, মেয়েরা কথা মানে না, এই স্ত্রী কথা শোনে না, স্বামীরা কথা শোনে না। বাজান রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর কোনো শেষ নাই। এরকম করতে 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 একটু আয়নার সামনে চেহারার দিকে তাকাও, দেখো কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, দাঁতগুলা পইরা গেল। আহারে, আগে ল্যাংটো হইয়া দৌড়াদৌড়ি করলাম, এখন লোকজনে বলে বুড়া মেয়া,
আখারে মুরব্বী আসছে, অনেক সময় নামাজের কাতারে পিছনে দাঁড় হইলে আপনি মুরব্বী মানুষ কেন পিছনে তার হয়েছেন, সামনে আসেন। বাজানটাই না সামনে দিয়া দেয়। দুনিয়া এবং আখিরাতের ব্যাপার যদি একবার তোমার আমার দিলের ভিতরে বইসা যায় বাজান, তখন তুমি দেখবা দুনিয়া যদি সব তোমার আমার পায়ের উপরে ফেলাইয়া রাখা হয়, দেখবা আল্লাহর ফজল ও করমে ওই দুনিয়ার প্রতি তোমার আমার একটু মন দের চলবে না। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, দুনিয়ার একটা মরক, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, তারা হইল কুকুরের দল। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এত প্রেশান কি দরকার? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যদি আমার মালিকের উপরে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারো, আমার মাওলাই বান্দা বান্দির জন্য যথেষ্ট হইয়া যাবে। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মালিক তোমাকে আমাকে চরমনাইয়ের ময়দানে নিয়ে আসছেন। বাজান ধীর স্থির ভাবে বসো। উদউনি আস্তাজিব লাকুম। আমার মালিক বলে, বান্দা বান্দি তুই আমাকে ডাক, তুই আমাকে ডাক দিতে দেরি, তোর ডাকে সাড়া দিতে আমি দেরি করব। আল্লাহ আল্লাহ। এই আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, এই মাঠের ভিতরে অনেক আল্লাহওয়ালারা আছে বাজান, তাদের নজর যদি আল্লাহর ফজলে তোমার আমার প্রতি একটু লাইগা যায়, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরা সাদ সালে তাআত বেরিয়া। গেলে খুলবো এদার হাম্মামে রোজ, রসিদাল দাস্তে মাহবুব বাদস্তান। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অনেক প্রমাণ এই মাঠের মধ্যে আছে। আমার কাছে বলতেছিল, আমার দিলটা পাথরের চেয়েও শক্ত, আরে চোখে পানি আসা তো দূরের কথা, কিন্তু চরমনাইয়ের ময়দানে আসার পরে আরে আল্লাহর বান্দারা যখন নাকি হালাতে গুলবা অবস্থায় দৌড় মারল, আজকে আমার শরীরের সঙ্গে একটা কারেন্টের মতো শক লাগাইয়া যখন সইলে গেল, এরপরেই দেখি আমার দিলটা মোমের মতো নরম হইয়া গেল। এরপরে দেখি এত চেষ্টা করি চোখে পানি থামানো যায় না। আখারে দিলের মধ্যে এমন একটা নরমিয়ত মালিক তৈরি কইরা দিল। আখারে এখন দেখি দিলটা ছিল 24 ঘন্টা দুনিয়ামুখী, এখন আল্লাহর ফজল ও করমে দিলটা হয়ে গেল আল্লাহ মুখী। এই জন্য আমার ভাইদেরকে বলবো, তাড়াহুড়া কইরো না, পেরেশানি কইরো না। যখন আল্লাহ নিয়ে আসছে কষ্ট করে 3 দিন, সোয়া 3 দিন, 3.5 দিন পর্যন্ত থাকো বাজার, কষ্ট তো হবে, কিন্তু হাদিসের ভিতরে আসছে যে ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। বাজার একটা কাটার গুতাও যদি মোমেন বান্দা বান্দির লাগে, এর মাধ্যমে বান্দা বান্দির গুনাহ মাফ হয়ে যায়। আর বাজার একটা বিষয়,
আরে মাঠে তো জায়গা আল্লাহর বান্দারা অনেকেই পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হবে নিজের স্বার্থের চেয়ে আমার অন্য ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেওয়া। বাজান এই ঘটনা বাজান সারে নজরুল জানবেন। ইয়ারমুকের যুদ্ধের মধ্যে আবু জহম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চাচতো ভাই যুদ্ধের ময়দানে আহত অবস্থায় পড়ে আছে। আমি তার কাছে পানি পান করবে কাছে যখন নিয়ে গেলাম, যখন তিনি পানি পান করবে এমন সময় দূর থেকে আর এক আল্লাহর বান্দা আহত অবস্থায় পড়ে আছে, তিনি হঠাৎ ডাক দিয়ে উঠল, পানি। তখন আমার চাচতো ভাই পানি পান না কইরা তিনি বলতেছেন, আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাব। তিনি আর পানি পান করেন নাই। যখন তার কাছে নিয়ে গেল, তিনি যখন পানি পান করবেন, দূর থেকে আর এক আল্লাহর বান্দা আহত অবস্থায় পড়ে আছে, তিনি বললে উঠলো, পানি। তখন সে বলতেছে, আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। যখন তৃতীয় আল্লাহর বান্দার কাছে গেল, যাইয়া দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শাহাদত বরণ করছেন। দৌড়ে দ্বিতীয় আল্লাহর বান্দার কাছে আসলো, দেখে তিনিও দুনিয়ার মধ্যে নাই। দৌড়ে আসলো চাচতো ভাইয়ের কাছে, আইসা দেখে তিনিও দুনিয়াতে নাই, তিনিও শাহাদত বরণ করছেন। ইন্তেকালের আগে পানির কত প্রয়োজন, তারপরও নিজের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেওয়া, এইটা হলো মুসলমানদের চরিত্র। বাজার এখানে তো আসছি, কতই বা কষ্ট হবে, আমার ভাইয়ের কষ্ট হয় কি না এটাও তো তোমার আমার চরিত্র নজরে রাখা লাগবে। বাজান পায়খানা প্রস্রাবে অজুতে রাস্তাঘাটে চলায়, খবরদার আমার ভাই যেন কোনো কষ্ট না হয়। আল্লাহর ফজলে চরমুনার মুজাহিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা হইল এই গুণ আল্লাহ দান করছে। আমাদের কাছে অনেক সময় প্রশাসনের লোকরা বলে, হুজুর এত বড় মাহফিল কিভাবে কন্ট্রোল হয়? হুজুর আমাদের তো বুঝে আসে না। তখন বলেন, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেন। কারণ এখানে মুজাহিদ ভাইরা মনে করে আমার ভাইসে আমার ভাইয়ের অগ্রাধিকার বেশি স্বার্থের দেব, এই মন থাকার কারণেই প্রত্যেকে নিজে দায়িত্বশীল হয়ে যায়, তখন আর কোনো ঝামেলা তৈরি হয় না। বাজান দুনিয়া হুব্বু দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো দুনিয়া, দুনিয়ার মোহ। যখন নাকি দুনিয়া তার কাছে বাজান একটা মরগের মতো মনে হবে, তখন কিন্তু বাজান তার কাছে এই ধরনের আচরণ আর প্রকাশ পাবে না। আসলে দুনিয়ার ভিতরে আমাদের আসার কারণ আখিরাতকে কামাই করার জন্যে। বাজান দুনিয়ার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জিন্দেগিটা কেমন থাকবে? যেরকম রাস্তার পথিক মুসাফির রাস্তার ভিতরে চলে, দেখবেন সামানাদি মুসাফিরের হালাত কি থাকে, তার লক্ষ্য গন্তব্য অন্যটা। ঠিক আমরাও দুনিয়ার ভিতরে মুসাফিরের হালাতে চলতেছি, আমাদের গন্তব্য হলো বেহেশত। এই দুনিয়ার মুসাফির হালাতের মধ্যে যদি কেউ সব কিছু মনে কইরা দুনিয়াকে ওইভাবে গুরুত্ব দাও, বাজান তারা কিন্তু খসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবা। বাজান 3 দিন সোয়া 3 দিন পর্যন্ত এখানে অনেক হক্কানি উলামায়ে কেরাম তাদের পবিত্র জবান থেকে দ্বীনের আলোচনা করতে থাকবে। খবরদার বেহুদা সময় নষ্ট করবেন না। বাজান সময় তো যাবি, সময় তো কারো জন্য থাকবে না। আবার 2-3 দিন পরে এই মাহফিলও থাকবে না। বাজান নেকের পাল্লা ভারী কর, গুনার পাল্লা হালকা কর, প্রতিটা মুহূর্তে জেকেরে ফেকেরে থাকো।
রাস্তার ভিতরে চলো, জবানে মাওলার জিকির করতে থাকো, দিলের ভিতরে মাওলার খেয়াল পয়দা করো, পায়খানা প্রস্রাবখানা সর্বত্র চলবা সুন্নাত তরিকায় চলো। কারণ বাজান মোমেন কখনো বোকা হইতে পারবে না, মোমেন এক গর্তের ভিতরে দুইবার পাছার খাবে না। কারণ কিতে আমাদের একবারে যখন মালিক নিয়ে আসছেন, ক্ষেত্র যখন পাইয়া গেছি, তার নেকের পাল্লা কেন ভারী করবো না? সুযোগ তো আল্লাহ দিয়েই বসছে, মন চাইলে এখানে গুনাহ করার পরিবেশও নাই। যেহেতু আল্লাহ নিয়েই আসছেন, 5 ওয়াক্ত খবরদার এত বড় জামাত যেন না ছোটে, আগে থেকে আমরা প্রস্তুত হইয়া থাকবো। যদি আল্লাহর ফজল ও করমে তুমি আর আমি এই অবস্থায় চলতে পারি, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা বান্দি যদি আমার উপর তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারে, ওই বান্দা বান্দি যা প্রয়োজন আমি মাওলাই যথেষ্ট। এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার নূতন যেই বাজানরা আসছেন, বাজান মন তো অনেক কিছু চায়, কিন্তু পীর মুরিদির মূল উদ্দেশ্য কোনটা? হিম্মত বলন্দ খুলুসিয়াত ভিতরে পয়দা, অমুকে পারে আমি কেন পারবো না? বাজান আরাম তো শরীরে চাবি, আরামও দেব, সবই ঠিক আছে, কিন্তু বাজান ইবাদতের ভিতরে আমার সময়টা একটু বেশি কাটানো লাগবে। এই নিয়তে যদি আমরা চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। বাজান মাহফিল শুরু হলো, আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে তার খাঁটি ওলি না বানায়া, আমাদের এখান থেকে কাউকে যেন মাহরুম ফেরত না দেয়। আর আমার মালিক তো তোমার আমার দিকে রহমতের নজরে তাকায়, তোমার আমার দিলের দিকে তাকায়। যদি করুণ দৃষ্টিতে করুণ সুরে এবং দিলটাকে ভাঙ্গা, আনা ইনদামু কাসরাতিল কুলুব, হাদিসে কুদসির ভিতরে আসছে, বান্দা বান্দি আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। আরে গুনার কথা মনে করো, পিছনের অপরাধের কথা মনে করো, দিলটাকে ভাঙ্গা দাও, দুই চোখের পানি ছাইরা দাও, এইবার মালিকের দরবারে মাপ চাও। যদি মালিকের দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, পাহাড় পরিমাণ গুনাহ আমার মালিক মুহূর্তের ভিতরে মাপ কইরা তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। এই খেয়ালে আমরা মাঠের ভিতরে থাকি। আল্লাহুম্মা আমিন।